মাগরিবের আজানে চারদিক ছেয়ে গেছে, কিন্তু মসজিদে কেউ আসেনি নামাজ পড়তে। এ কি, আজকে একজনও নেই জামায়াতে? আগে তো তাও দু একজন আসতো। হে আল্লাহ, এদের কি হলো? এরা এত মূর্খ হয়ে পড়লো কেন? এদের জন্য অপেক্ষা না করে আমি নামাজ আদায় করে নেই। সময় পার হয়ে যাচ্ছে, যাই অজু করি। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে। হুজুর, এত দেরিতে উজু করছেন কেন? আরে আব্দুল্লাহ যে, তুমি এসেছো নামাজ পড়তে? হ্যাঁ হুজুর। তোমার বাবা কোথায়? উনি এলেন না কেন? বাবা বাইরে গেছেন, তাই এই মসজিদে আসতে পারেননি। অন্য মসজিদে নামাজ পড়ে নেবেন। যাক আলহামদুলিল্লাহ। চলো, তুমিও অজু করে নাও। আজকে তুমি আর আমি ছাড়া মসজিদে কেউ নেই। আজকে যে কেউ আসবে না, এটা আমি আগে থেকে জানি। নাউজুবিল্লাহ, গান বাজনার জন্য নামাজে আসলো না? তুমিও সেখানে যাবে নাকি আব্দুল্লাহ? হ্যাঁ হুজুর, আমি নামাজ শেষ করে যাব। আমার বন্ধুরা আমাকে ডেকেছে। শোনো আব্দুল্লাহ, গান শোনা হারাম। তোমার বন্ধুরা তো জাহান্নামে পড়বেই, সাথে তোমাকেও জাহান্নামের জ্বালানি করবে। এ কি বলছেন হুজুর? এখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এত কিছু তো বলার সময় নেই। তুমি ইসলামিক কার্টুন বিডি ইউটিউব চ্যানেলে গিয়ে গান শোনার আজাব কার্টুন ভিডিওটা দেখে নিও, ওখানে সব বিস্তারিত বলা আছে। আচ্ছা হুজুর, আমি বাড়ি গিয়েই দেখব। এখন চলো নামাজ শুরু করি। চলুন হুজুর। খুব মজা হচ্ছে, তাই না রে লিওন? আরে, সাউন্ডটা আর একটু বাড়িয়ে দিলে আরো মজা হতো। চারিদিকে এত মসজিদ মাদ্রাসা, এগুলোর জন্য সাউন্ড অতিরিক্ত বাড়াইতেও পারে না। এগুলোর জন্য আমরা গানগুলোকে এনজয় করতে পারি না। ঠিক বলেছিস। আচ্ছা, আব্দুল্লাহ কোথায়? ওর তো আসার কথা ছিল। হ্যাঁ রে, ওকে তো আসতে বলেছিলাম। এত দেরি করছে কেন কে জানে। ওকে একটা ফোন দিয়ে দেখতো। ঠিক আছে। পশু পাখি গাছগাছালি, গান শোনার এত আজাব। হুজুরের কথা মতো ভিডিও না দেখে নিলে আমিও পাপ করে ফেলতাম। খুব ভালো হয়েছে আমি গান শুনতে যাইনি। বাপ্পি আবার ফোন দিচ্ছে কেন? হ্যালো বাপ্পি, কি হয়েছে? কিরে, তোর তো আসার কথা ছিল, এখনো কোথায় তুই? আমি বাড়িতে আছি। তুই কি কনসার্টে আসবি না? না রে, আমি যাব না। গান শোনা হারাম। হুজুর আমাকে যেতে মানা করেছেন। ফোন রাখ, আমি পড়তে বসবো। কি রে, কি বললো? মসজিদের ইমাম ওর মাথাটা গিয়েছে। ও আসলে জীবন উপভোগ করতে পারছে না। চল আমরা সামনের দিকে যাই, ওখানে কিছু সুন্দরী মেয়েকে দেখলাম। চল দোস্ত। গাছালি তোমার নামে জেগে করে মিতালি। স্যার, এই প্রজেক্টটা ডিল করে দিন প্লিজ। প্রজেক্টটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বলেছি তো, 4 লাখ ঘুষ না দিলে সম্ভব না। এত টাকা দিতে গেলে আমাদের লাভের অংশ তো কিছুই থাকে না। তুমি কি ডিল নিয়ে এসেছো জানো না? ওই জমিটা গরিবদের জন্য দান করা। তুমি ওখানে বার বসাতে যাচ্ছ? পুলিশ কেসের ঝামেলা আছে। তোমার কাছে তো মাত্র 4 লাখ চেয়েছি, অন্য কেউ হলে 4 কোটি চাইতাম। স্যার, টাকার পরিমাণটা 3-এ আনা যায় না? বাকি 1 লাখ দিয়ে কি পোষাবে? নতুন কিছু মেয়ে এনেছি, আপনি চাইলে আমি পাঠিয়ে দেব। দেখতে সুন্দর তো। একদম খাসা। তাহলে ওই কথাই রইল, কালকে কাগজপত্র সব সাইন করে দেব। যাও। আজকেও কেউ নামাজে আসলো না। এই জাতির যে কি হবে? যে এদের সৃষ্টি করলো, এরা তাকেই ভুলে যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, আমরা এসেছি। আহ, আলহামদুলিল্লাহ, আজকে তোমার বাবাও এসেছে দেখছি। হ্যাঁ হুজুর, এতদিন কাজের জন্য বাইরে ছিলাম, কিন্তু বাইরেই নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু দেখো বাবা, মসজিদের কি অবস্থা, কেউ আসেনি নামাজে। আব্দুল্লার কাছে সব শুনেছি।
শহরটা মদ জুয়া জেনায় ভরে গেছে, কারো মনে ঈমান নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। এভাবে কি আর এদের অন্ধকারের মাঝে রাখা যায়? এদের এই অন্ধকার থেকে বের করতে হবে। চলুন হুজুর, নামাজ শেষে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে নামাজের দাওয়াত দিয়ে আসি। এতে যদি একটু কাজ হয়। ঠিক আছে, তাই করব। এখন আসো তোমরা, নামাজ আদায় করে নেই। চলুন হুজুর। ঘুমেতে ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। ঘুম যদি না আসে গভীর নামাজ রাতে, শেষে ওরা সবাই মিলে লোকের বাড়ি বাড়ি নামাজের দাওয়াত দিতে থাকে, কিন্তু কিছু মানুষ তাদের অপমান করা শুরু করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন হুজুর সাহেব, কি মনে করে এসেছেন? বাবা, তুমি আমার ছেলের মতো, তাই তোমার ভালো আমি সব সময় চাই। তুমি মসজিদের কমিটিতে অনেক টাকা পয়সা দাও, কিন্তু বাবা তুমি নামাজে আসো না। এটা আমার খুব খারাপ লাগে। আমার কাজের অনেক চাপ, তাই নামাজে যেতে পারি না। কাজের চেয়ে নামাজ অনেক বড় বাবা। কাজ না করলে কি আর এত এত টাকা মসজিদের কমিটিতে দিতে পারতাম? কাজ না করলে আপনি কি আমার বাড়িতে খাবার দিয়ে যেতেন? আপনি এইভাবে কথা বলছেন কেন? হুজুর একজন সম্মানীয় ব্যক্তি, তার সাথে ভদ্রভাবে কথা বলুন। আপনারা এখান থেকে চলে যান। আপনাদের কথা শোনার মতো আমার সময় নেই। আমার আজকে একটা অভিনেত্রীর সাথে মিটিং আছে, যান আপনারা। টাকা পয়সা কোনো কাজে আসবে না। যেদিন আল্লাহর গজব আপনাদের ওপর পড়বে সেদিন বুঝবেন। চলুন ইমাম সাহেব, এদের দিনের দাওয়াত দিয়ে লাভ নেই। আল্লাহ এদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, এদের হেদায়েত হবে না। হ্যাঁ চলো, আল্লাহ এদের বিচার করবেন। তারা সাগর নদী কি যে হবে এদের আল্লাহ তাআলাই জানেন। আমার এখন অনেক চিন্তা হচ্ছে। এমন একটা জাহিলি পরিবেশে আমার সন্তান তো সঠিকভাবে মানুষ হতে পারবে না। তুমি কি করতে চাচ্ছ? আমি আমার পরিবার নিয়ে গ্রামে চলে যাব। অন্তত সেখানে তো আমার সন্তানরা সঠিক দিনে মানুষ হতে পারবে। কিন্তু তোমার চাকরি তো এখানে, গ্রামে গেলে রোজগার করবে কি করে? সেটাও চিন্তার বিষয়। আমি বলি কি, একটু ধৈর্য ধরো, আল্লাহ ঠিক করে দেবেন সব। আল্লাহর ওপর ভরসা রাখো। আমারও বিশ্বাস এই পাপী শহরে নিশ্চয়ই এমন কিছু হবে যাতে সবাই নিজের ভুল বুঝতে পারবে, ইনশাআল্লাহ। পরের দিন যখন সবাই কাজে ব্যস্ত, তখনই খুব জোরে মাটি কাঁপতে শুরু করে। সবাই অনেক ভয় পেয়ে যায়। এই লিওন, ভূমিকম্প হচ্ছে রে, পালা পালা। এত জোরে ভূমিকম্প, দালান পড়ে যাবে মনে হচ্ছে। হে আল্লাহ, হে আল্লাহ। কি এত জোরে ভূমিকম্প? এত জোরে কাঁপছে কেন? আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভূমিকম্প থামার কিছুক্ষণ পর জুম্মার নামাজ শুরু হয়, কিন্তু আজ পুরো মসজিদ জুড়ে নামাজি দিয়ে ভর্তি হয়ে যায়। কি ব্যাপার চৌধুরী সাহেব, ধ্যান ভেঙেছে? আর লজ্জা দেবেন না হুজুর, আজ মৃত্যু খুব কাছ থেকে দেখলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো আজকেই সব শেষ। আমার 3টা বিল্ডিং ধসে গেছে। আমি জানি এ আমার পাপের ফল, তাই আজ থেকে তওবা শুরু করেছি। আলহামদুলিল্লাহ। তবে আমাদের ভূমিকম্পকে ভয় না পেয়ে মৃত্যুকে ভয় পাওয়া উচিত, মৃত্যুকে স্মরণ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।